নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আলু পেঁপে বড়া দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পেঁপেকে ডুমো করে কেটে নিয়েছি। মোটামুটি ছোট মিডিয়াম সাইজের একটা পেঁপেকে কেটেছি, আর আলু এগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে। এই দিকে দেখো, এক কাপের ভর্তি, বড় কাপের এক কাপের মতো আমি ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার 1 ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই ডালটা কিন্তু বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় তো ডালটা বাটাও ভালো যায়, আর এটা ভীষণ স্পঞ্জি হয়ে যায়। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ কালো জিরে আর নুনটা দিয়ে চামচ করে বেশ করে মাখিয়ে নেব। তারপরে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে কিন্তু এটা ফেটানো যাবে না, যেহেতু বড়ার এটা বাটাটা। দেখো, আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো খুব ভালো হবে বা নরম হয়ে যাবে। দেখো, ফেটাতে ফেটাতে আমার একদম সাদা হয়ে গেছে, আর কি সুন্দর ঝরে ঝরে হাত থেকে পড়েও যাচ্ছে। তার মানে এই ব্যাটারটা আমার একদম সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে। এরপরে এই দিকে একটা আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে চারদিকে ছড়িয়ে দিলাম। কড়াইয়ের ছড়িয়ে দেওয়ার পরে দেখো, এগুলো বড়া আকারে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তোমরা ছোলার ডাল ছাড়া মটর ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো। তবে এটা বেশিক্ষণ আগে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াটা ভীষণ নরম হবে। দেখো, সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর এই রকম বড়া আমরা ডাল ভাতের সাথেও খেতে খুব ভালোবাসি বা ভালো লাগে খেতে। দেখো, একদম ছেড়ে যাচ্ছে, নিচ থেকে উঠে যাচ্ছে, নিচটা একদম লাল হয়ে গেছে। তবে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা দিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করে দিলে কিন্তু বড়ার ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর উপরগুলো পুড়ে যাবে। দেখো, সমস্ত বড়াগুলো আমার উল্টে দিলাম। একটু ভালো করে উল্টে পাল্টে নিতে হবে সমস্ত বড়াগুলো। এইবার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নিলাম। তোমরা তো আলু পেঁপের তরকারি নানা রকমভাবে বানিয়ে খাও। এইভাবে খেয়ে একদিন দেখো, বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে, আর মনেই হবে না যে এটা পেঁপের তরকারি। তারপরে দেখো, বড়াগুলো ভেজে তুলে নিলাম। এইদিকে একটা মশলা করে নিই। একটা কড়াই আমি গরম করতে দিয়েছি। এরপরে আমি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2-3টে আমি এলাচ দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত। এগুলো আমি গরম কড়াইয়ে ভালো করে একটু রোস্ট করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তবে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে লো ফ্লেম করে এটাকে রোস্ট করতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে গেলে মশলাটা ভীষণ খারাপ হয়ে যাবে। আর এইরকম নিরামিষ তরকারি নিরামিষ দিনে যদি বানিয়ে নাও তো খেতে এইটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এত ভালো হয় খেতে, এত টেস্ট হয়। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে বা রোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম। এইদিকে কড়াইটা চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা। সমস্ত ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করে ভেজে নেব। এইবারে ওইদিকে যে আলু পেঁপেটা আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে
নাড়িয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে আলু পেঁপেটা প্রথমে একটু, তাহলে কিন্তু এটার যে একটা কাঁচা গন্ধ বা একটা পেঁপের যে গন্ধ সেটা চলে যাবে। এরপরে দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন পরিমাণ মতো 1 চামচের মতো হলুদ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্যই দিয়েছি আমি, তোমরা যদি এটা না দিতে চাও তাহলে এটাকে বাদ দিয়ে দিও। নুন হলুদটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। তারপরে দেখো একটা টমেটো আর 1 ইঞ্চির মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা খুব লাল ছিল না, সেই জন্য কালারটা অতটা লাল হয়নি বলেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তবে এটাতে টমেটো দিলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয়। এরপরে দেখো ওইদিকে যে মশলাটা আমি রোস্ট করে পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ তরকারি বা যে কোনো তরকারি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এরপরে দেখো ওই যে ডাল বাটাটার মধ্যে থেকে আমি বড়া বানিয়েছি, সেই ডাল বাটাটা আমি 1 চামচ রেখে দিয়েছিলাম। এই ডাল বাটাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু এটাকেও ভেজে নেব। দেখো এটা ভাজতে ভাজতে আমি 1 চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য দেখানো হলো না। আমি 1 চামচ ঘি দিয়ে সমস্ত তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি নামানোর আগে দাও সেটাও দিতে পারো, কিন্তু আমি সব সময়তেই ঘি কিন্তু মশলা কষার সময়তেই দিয়ে থাকি, তখনই দিলে কিন্তু আমার মনে হয় এটা খেতে বেশি ভালো হয়, আর ঘিয়ের গন্ধটাও কিন্তু থাকে না। দেখো আমি হালকা জল দিয়ে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। ডাল বাটা আছে সেই জন্য ধরে যাবার ভয় আছে, ওই জন্য একটু হালকা করে জল দিতে হবে আর এটাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত পেঁপে আলুটা আমি ভালো করে খুব করে কষিয়ে নিলাম। এইবার আমি যে বাটিতে ডালটা নিয়ে ফেটিয়ে বড়া করেছি সেই বাটিটা থেকে 1 বাটির মতো জল আমি দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে আমি বড়া দেবো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কেন কি বড়া দিয়ে ফুটিয়ে নিলে জলটা একটু ভালো রকমই টেনে নেয় বড়ার মধ্যে। আলু পেঁপে তো আমার আগেই সেদ্ধ করা ছিল মোটামুটি অনেকটাই। এরপর জল দিয়ে দেখো আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, পেঁপে আলু একদম যতটুকু বাকি ছিল সব সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। দেখো এতটা ঝোল থাকাতেই আমি কিন্তু বড়াগুলো দেব, তাহলে কি হবে বড়াটা ঝোলের মধ্যে ফুটবে আর জলটাও টেনে নেবে বড়ার মধ্যে থেকে। আর হালকা হালকা কিন্তু এটাতে ঝোল থাকলে তবে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হয়। এরপরে আমি ওই বড়াগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে, কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণই ভালো লাগে। দেখো 2 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি, একদম মানে বড়াগুলো একদম ফুলে গেছে, ওপর দিকে ভেসে গেছে। বড়াগুলো এত নরম হয় এইভাবে যদি বানাও। দেখো এইবার ঠিক নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা ওইদিকে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা যদি হাতের কাছে থাকে তাহলে অতি অবশ্যই দিও, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কত নরম হয়েছে, একদম মানে কেটেও যাচ্ছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে।